নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেওয়ার পর আজ সকাল থেকেই গুরুজন প্রণামে বেরিয়ে পড়েছেন যারা এতদিন তৃণমূল সঙ্গে রয়েছেন। সুব্রত বক্সী রীতিমতো আবেগে ভাসলেন সুব্রত বক্সী। মমতা দিয়ে অরিজিন মানুষ ওটা আশীর্বাদ মানে যা আছে জীবনের সব থেকে চলা উজাড় করে দিল ওদিকে যতটুকুনি যা চল একদম মমতা দিয়ে অরিজিন মানুষ ওটা আশীর্বাদ মানে যা আছে জীবনের সব থেকে চলা উজাড় করে দিল ওদিকে যতটুকুনি যা আছে মমতা দিয়ে মানে সুস্থ থাকতে হবে। হ্যাঁ ভেতরে কান্নাটা মায়ের বছর একদম মমতা দিয়ে কষ্ট দিয়ে আবেগতাড়িত হয়ে বললেন সুব্রত বক্সী। তারপর সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অন্যরকম ছবি, রীতিমতো আলাপ আলোচনা, দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন সুব্রত মুখোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এত বড় দায়িত্ব, তাকে আশীর্বাদ করছেন প্রত্যেকেই। সকাল থেকে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, এরপর সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি গেলেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু জাতীয় স্তরে উত্তরণ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ মুখ এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় তৃণমূলের প্রথম লগ্ন থেকে যারা রয়েছেন তাদের প্রত্যেকের আশীর্বাদ নেওয়ার কাজটি সারছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুধুমাত্র ঘরেই আলোচনা নয়, একেবারে বাইরে পর্যন্ত ছাড়তে এসেছিলেন অভিষেককে সুব্রত মুখোপাধ্যায়। আর তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কি বললেন শুনবো। নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের সাথে অনেকের সাথে কথা বলতে সময় করেছিল এবং দীর্ঘক্ষণ আমরা আমাদের রাজনীতি, দেশ, উন্নতি, সমস্যা এগুলো নিয়ে আলোচনা হলো। কী করে পার্টিকে আরও শক্তিশালী করা যায়, কিভাবে আমরা সরকারকে সহযোগিতা করতে পারি, এগুলো ছিল। রাজনৈতিক কথা আলোচনা, ভবিষ্যৎ কর্মসূচি সব নিয়ে একটা সাধারণ আলোচনা হলো। ম্যাচিওর রয়েছে পলিটিক্সে এবং এই নির্বাচনে ওর ভূমিকা একটা উল্লেখযোগ্য ছিল। তার জন্য আমি ওকে ধন্যবাদই জানিয়েছি, কারণ আমরা নিজেরা নিজেদের এলাকা নিয়ে কাজ করেছি 2 মাস ধরে, কিন্তু ও সারা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে সাহায্য করেছেন। তো তার জন্য ওকে আমি ধন্যবাদ জানালাম। সুব্রত মুখোপাধ্যায়ের কথা ধার করেই বলবো যে এই নির্বাচনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সামনের নির্বাচনগুলিতে আরো গুরু দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে, তাই সকাল থেকেই গুরুজন প্রণাম। মমতা দিয়ে অরিজিন মানুষ ওটা আশীর্বাদ মানে যা আছে জীবনের সব থেকে চলা মমতা দিয়ে অরিজিন মানুষ ওটা আশীর্বাদ মানে যা আছে জীবনের সব থেকে চলা উজাড় করে দিল ওদিকে যতটুকুনি যা আছে মমতা দিয়ে মানে সুস্থ থাকতে হবে। হ্যাঁ ভেতরে কান্নাটা মায়ের বছর একদম মমতা দিয়ে কষ্ট দিয়ে আবেগে ভাসলেন সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরে তখন চোখে জল। বিধানসভা ভোটে বড় জয়ের পর বড় দায়িত্বে জাতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি। গুরু দায়িত্ব পাওয়ার পর দিন গুরুজন প্রণাম। রবিবার ভবানীপুরে সুব্রত বক্সীর দলীয় অফিসে যান অভিষেক। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের, তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। প্রবীণ নেতৃত্বকে বাদ দিয়ে নয়, একেবারে নবীন এবং প্রবীণ নেতৃত্বের মেলবন্ধনেই দলকে আগামী দিনে আরো কিভাবে শক্তিশালী করা যায় সেই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেক যান নাকতলায়। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে দুজনের মধ্যে মিষ্টি বিনিময় হয়। প্রায় 2 ঘন্টা ছিলেন অভিষেক। গুরু দায়িত্ব পাওয়ার পর গুরুজনদের আশীর্বাদ নিতেই অভিষেক ছুটে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সমস্ত সাংগঠনিক আলোচনাগুলো করতে, দল বিস্তার লাভ করতে পারে এবং সেভাবে কিভাবে কাজ হবে এবং প্রশাসন এবং দলের মধ্যে যে সমন্বয় কিভাবে হবে তার বিস্তারিত আলোচনা হয়েছে। ভবানীপুর থেকে গড়িয়াহাট সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথাও হয়। নতুন দায়িত্ব পাওয়ার পরেই নতুন ভূমিকায় একেবারে জাতীয় স্তরে। চোখ এবার দিল্লিতে, গুরুভার এক তরুণের কাঁধে। সেই দায়িত্ব পালনের আগে গুরুজন প্রণাম
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্যামেরায় পিন্টু সরকার, শশীপাল চৌধুরীর সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। তৃণমূলের সংগঠনে শক্ত করার কাজ চলছে, আর ঠিক সেই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়েই অস্বস্তি বিভিন্ন জায়গায়। তারকেশ্বর, আরামবাগ, সেখানে একই অভিযোগ যে দিলীপ ঘোষের বক্তব্যের জন্যই পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে, আর পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেসও। কোথাও বিক্ষোভ, কোথাও প্রকাশ্যে তোপ। একটা সাধারণ কর্মীকে উনি বলছেন যে তোমার তেল হয়েছে, তোমার তেল কেড়ে দেবো। একটা রাজ্য সভাপতি, তার কাছ থেকে আমরা এইরকম কথাবার্তা আশা করি। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ, উত্তপ্ত তারকেশ্বরের দত্তপুর, আহত 4। আর এই ঘটনা ঘিরে উলাটপুরান। বিজেপির রাজ্য সভাপতির দিকেই অভিযোগের আঙুল তুললেন স্থানীয় বিজেপি নেতা। তার বিস্ফোরক অভিযোগ, দিলীপ ঘোষের মন্তব্যেই তারকেশ্বরে অশান্তি। রাজ্য সভাপতির উস্কানিতেই সমস্যায় সাধারণ কর্মীরা। ঠান্ডা হয়ে গেছিল এবং চারিদিকে ঘর ছাড়ারা ঘর ফিরতে শুরু করেছে। ওনারই উস্কানিমূলক কথাবার্তা খুঁজে পাই। একটা সাধারণ কর্মীকে উনি বলছেন যে তোমার তেল হয়েছে, তোমার তেল কেড়ে দেবো। 21-এ বিজেপির স্বপ্ন গুঁড়িয়ে মসনাদে তৃণমূল। তারপর ফের প্রকাশ্যে এসেছে মুকুল দিলীপ দূরত্ব, কর্মীদের ক্ষোভ, অসন্তোষ। হারের পর্যালোচনা বৈঠকে যোগ দিতে গিয়ে হুগলিতে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। এবার সেই হুগলিতেই ফের বিজেপি নেতার প্রশ্নের মুখে রাজ্য সভাপতি। এই বক্তব্যগুলো পার্টি কোনোদিনও এগুলোকে মান্যতা দেয়নি। তো এটা যদি হয়ে থাকে আমরা তড়িঘড়ি সিদ্ধান্ত নেবো। কিছু বিষয়টা নিয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবো। যদিও এটা বিজেপি দলের ব্যাপার, আমাদের কোনো বিষয় না, যে তাদের সভাপতি সব গন্ডগোলের কারণ। 21-এর হারের পর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অনেকেই ঘাসফুলে ফিরতে চাইছেন। তার মধ্যে দলের সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ, অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে, মত রাজনৈতিক মহলের। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভের ছক এবং সেই ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল। আর বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করছেন। না না, আমরা পার্টি কিনি না, পার্টির জন্য মার খাচ্ছি আমরা। বিক্ষোভটা হওয়া উচিত। তুই ভালো বলতেও পারিস, যে কথা আমায় বলছি তো এটা দিলীপ দা বলে। 21-এর কুরুক্ষেত্রে বড় ধাক্কা বিজেপির, বঙ্গজয়ের স্বপ্নভঙ্গ। খোঁজ নিতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপি রাজ্য সভাপতি। গত 4 জুন হুগলিতে যান দিলীপ, সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ। না না, আমরা পার্টি কিনি না, পার্টির জন্য মার খাচ্ছি আমরা। সবাই মার খাচ্ছে, আমি 10 বার মার খাচ্ছি। আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে। এই জেলা সভাপতি একটি বার যায়নি। চুপ করো না। জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহকে অপসারণের দাবিতে চলে বিক্ষোভ। ভোটে প্রার্থী বাছাই নিয়েও প্রশ্ন ওঠে। আপনি জানেন আমাদের রাজ্যে টিকিট দেওয়া হলো আপনাদের আজকে গৌতম চ্যাটার্জি এবং দীপাঞ্জন যারা বিক্ষোভ কি আচমকাই নাকি পূর্ব পরিকল্পিত? বিতর্কের মধ্যেই ভাইরাল অডিও ক্লিপ। তাতে আঙুল উঠছে হুগলির প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সুবীর নাগের দিকে। আজকে দিলীপ দা চারটের সময় আসছে। আচ্ছা, তোর তো অনেক বক্তব্য আছে, যারা তোর ফলোয়ার আছে কিছু লোক নিয়ে চলে যাবে। দিলীপের সঙ্গে বিক্ষোভটা হওয়া উচিত। তুই ভালো বলতেও পারিস, যে কথা আমায় বলছি তো এটা দিলীপ দা বলে। সম্পূর্ণভাবে আমার গলাকে নকল করে কেউ করেছে ওটা। এবার সে যে করেছে তার ব্যাপার। আমিও শুনেছি বিষয়টা, কিন্তু আমার মনে হয় যে এটা সম্পূর্ণভাবেই কেউ আমাকে কালিমালিপ্ত করবার জন্য এসব করছে।
কিছু কিছু তো লোক আছেই যারা তৃণমূলের ইনফ্লুয়েন্সে বলবো, তৃণমূলের প্ররোচনাতে তারা অনেক সময় অনেক কথা বলার চেষ্টা করছেন। এই ভিডিও প্রমাণ করে যে বিজেপি যে তথ্য দিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের উস্কানিতেই তাদের রাজ্য সভাপতির কাছে বিক্ষোভ হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। প্রথমে বিক্ষোভ, তার উপর বিক্ষোভের ছক নিয়ে অডিও ভাইরাল। এতে আরো অস্বস্তিতে পদ্ম শিবির, মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। এরপর ভাটপাড়ার দিকে নজর রাখবো। দিনে দুপুরে প্রকাশ্যে বোমাবাজি, এক বিজেপি কর্মীর মৃত্যু হয় এবং এই ঘটনাকে ঘিরেও তৃণমূল বিজেপি চাপানুতোর তুঙ্গে। ঠিক কি ঘটেছিল দেখব। বিজেপিতে যাওয়ার পর থেকে রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত ভাটপাড়া। এই খুন ঘিরেও শুরু হয়েছে রাজনীতির লড়াই। আমাদের পার্টি কার্যকর্তা ছিল সাধারণ লোক, গরিব মানুষ, মিল বন্ধ আছে। আপনি জানেন জেপি যাদব, এই টুনটুন, চন্দন সিং আর লালন সিং, তিনজন এসে ওই বোম মেরেছে ডাইরেক্ট মাথার উপরে, পুরো একদম প্রকাশ্যে দিওয়ালোকে একদম স্পষ্টভাবে তৃণমূলের গুন্ডারা এসে এই খুনটা করে গেল। সোজাসুজি বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছে। ব্যারাকপুর লোকসভাকে একদম আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। এই নির্বাচন ফল ঘোষণার পর থেকে আরো ব্যাপক আকারে হয়েছে। এটা বোমার কারখানাটাই এখন কুটির শিল্প পশ্চিমবাংলায়, আর সেটা বিরোধীদেরকে ধ্বংস করার জন্য কাজে লাগানো হচ্ছে। সারা ব্যারাকপুর সব জায়গায় শান্ত, মাত্র ভাটপাড়াতে বিজেপি জিতে হয়েছে বলে অর্জুন সিং যেন তেন প্রকারণে বিজেপি ভাটপাড়ার বুকে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং। অর্জুন সিং যেখানে আছেন সেখানে অন্য কোনো পার্টি গন্ডগোল করছেন, এটা ভাবা আর দুঃস্বপ্ন দেখা একই ব্যাপার। আমি পুলিশকে অনুরোধ করেছি যথাযোগ্য তদন্ত করে যারা দোষী, এই ক্রিমিনালদের যাতে জেল হয় তার ব্যবস্থা করতে। শনিবারও বোমাবাজি ঘিরে তপ্ত ছিল ভাটপাড়া। শতাধিক বোমা পড়ে এলাকায়, 20টির বেশি বাড়ি ভাঙচুর হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে 10 জনকে গ্রেপ্তার করে, বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 24 ঘন্টা যেতে না যেতেই রক্ত ঝরল ভাটপাড়ায়। ভাটপাড়া থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। দিনহাটায় ফিরে ভেলকে শুরু উদয়ন গুহর। নিশীথ প্রামাণিকের জন্ম ভিটে ভিটাগুড়িতে 1 নম্বর পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবারই কোচবিহারে ফেরেন উদয়ন গুহ। 3 দিনের মধ্যেই বিজেপির ঘরে ভাঙন, ভাঙা সারিয়ে ভেলকি, তাও আবার নিশীথ প্রামাণিকের খাস তালুক দিনহাটায়। দিনহাটা ব্লকে বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত দখল করল তৃণমূল। শনিবার পঞ্চায়েতের 4 সদস্য তৃণমূলে যোগ দেন। রবিবার বিজেপির পঞ্চায়েত প্রধান রতন বর্মন যোগ দেন তৃণমূলে। উদয়ন গুহ তার হাতে তুলে দেন পতাকা, দাবি করেন পঞ্চায়েতের 10 আসনের মধ্যে 9টি এখন তৃণমূলের। 10 জনের মধ্যে 9 জন আজকের থেকে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে গেলেন। কাজেই এই 9 জনকে নিয়েই আগামী দিনে ভেটাগুড়ি 1 গ্রাম পঞ্চায়েত পরিচালিত হবে। আমরা কখনো তৃণমূল কখনো বিজেপির মধ্যে যোগদান করেছিলাম। ভেটাগুড়ির প্রত্যেকটা মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সবাই মিলে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য সঘনে তৃণমূল কংগ্রেসে যোগদান করি। তৃণমূল থেকে জয়যুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিল, এখন স্বাভাবিকভাবেই তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করিয়ে ফিরিয়ে নিয়ে গেছে। এরকম এর আগেও 2 বার নিয়ে গিয়েছিল, ধরে রাখতে পারেনি, তারা আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছিল। ভবিষ্যতে কথা বলবে, অপেক্ষা করে দেখা যায়। ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল। 2018-র ভোটে এই পঞ্চায়েতের 10টি আসনেই জয়ী হয় তৃণমূল। এরপর নিশীথ প্রামাণিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েতের 9টি আসন দখল করে নেয় বিজেপি। তৃণমূলের হাতে থাকে 1টি আসন। শনিবার তৃণমূলে যোগ দেন বিজেপির 4 সদস্য। রবিবার তৃণমূলে যোগ দেন বিজেপির পঞ্চায়েত প্রধান। উদয়নের দাবি আরও 3 বিজেপি সদস্য যোগ দিয়েছেন তৃণমূলে। 10টি আসনের মধ্যে 9টি তৃণমূলের, 1টি বিজেপি। বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদই বেছে নিয়েছেন নিশীথ। তাই দিনহাটায় ফের ভোট হবে, তার আগেই নিশীথের ঘরে ভাঙন ধরালেন উদয়ন। ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত দখল করত তৃণমূল।
ভাঙা হাত সারিয়ে হেলকি। কোচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। 21 বিধানসভায় খারাপ ফল হয়েছে, তাই পদ্ম শিবিরের নজর এখন জেলা সংগঠনে, তাই জেলা সংগঠনের রদবদলের ভাবনাও রয়েছে। বাংলা বিধানসভার জয়ের লক্ষ্যে পৌঁছানোর অনেক আগেই থমকে গেছে বিজেপির রথ। ভোটের ফলের পর কোথাও শুনশান পার্টি অফিস, কোথাও আবার কর্মীদের ক্ষোভ। এই পরিস্থিতিতেই মঙ্গলবার বৈঠকে বসছে রাজ্য বিজেপি। কোভিড কড়াকড়ির মধ্যে প্রথম বৈঠকেই এখন নজর রাজ্য পদ্ম শিবিরে। বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটির সব নেতাকে বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 5টি সাংগঠনিক জোনের পর্যবেক্ষকদেরও বৈঠকে আসার অনুরোধ করা হয়েছে। রাজ্যের সব শীর্ষ নেতারা তো থাকবেনই, যুব মহিলা সহ সব মোর্চার নেতা বৈঠকে থাকার কথা। জেলা অবজারভার কোঅর্ডিনেটররা থাকবেন বৈঠকে। সূত্রের খবর, ভোটের ফল নিয়ে পর্যালোচনা হবে বৈঠকে। রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বদলের সম্ভাবনা। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া কর্মীদের নিয়ে আলোচনা। ঘরছাড়াদের ফেরানো নিয়ে জেলা ওয়ার্ডি রিপোর্ট তলব। ঘরছাড়া নিয়ে তথ্য পাঠাবেন জেলা সভাপতিরা। ভোটের পর বিভিন্ন জেলায় গেছেন রাজ্য বিজেপি সভাপতি। রাজ্য সভাপতির পর্যবেক্ষণ নিয়েও আলোচনার সম্ভাবনা। বিজেপি সূত্রে খবর, পর্যালোচনার পর বেশ কিছু ক্ষেত্রে রদবদলও হতে পারে। ভোটের ফলের পর বিভিন্ন জেলার নেতাদের অপসারণের দাবি। ফল বিশ্লেষণ করে ফের সংগঠন ঢেলে সাজানোর সম্ভাবনা। রাজ্য জেলা থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠনে নজর। বহু ক্ষেত্রে রদবদল, নতুনদের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা। ভোটের ফলের ধাক্কা কাটিয়ে ফের লড়াইয়ের ময়দানে ফেরার তোড়জোড় শুরু করেছে পদ্ম শিবির। কর্মসংস্থান নিয়ে আন্দোলনে নামতে চলেছে যুব মোর্চা। ভিক্ষা নয় শিল্প চাই, কাজ চাই স্লোগানে আন্দোলনে যুব মোর্চা। 15 তারিখের পর আন্দোলনে নামছে বিজেপি যুব মোর্চা। বুথ স্তরে আন্দোলন করবে যুব মোর্চা। ব্লক অফিসের সামনে থালা বাটি নিয়ে আন্দোলনে নামবেন যুব মোর্চা কর্মীরা। বিজেপি নেতারা বলছেন, ভোটের হারের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফের আগের মতো ময়দানে নামাই এখন টার্গেট। ঘরে বাইরে তৃণমূলের বিরোধিতার সুর চড়ানোর টার্গেট নিয়েই ময়দানে ঝাঁপাতে চাইছেন রাজ্য বিজেপি নেতারা। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। সময়ের আগেই রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করছে, আর মহামারীর আবহে এখন শুধুই বর্ষা মঙ্গলের অপেক্ষা। ভুটান পাহাড়ের গায়ে একটু একটু করে মেঘ জমছে, ছায়ায় আরো সবুজ হচ্ছে বন। জানলা ঝাপসা কাচের ওপারে এখন সবে বর্ষা নামছে। এসো হে এসো সজল ঘন বাদল বরিশনে, বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে। 2020 পার করে 2021, মহামারীর রোগ স্বজনহারা শোকে শুকিয়ে গেছে চোখের জল। থমকে যাওয়া ক্যালেন্ডারে এখন যেন শুধুই শোকের ঋতু, বিচ্ছেদের কাল। লকডাউন, কড়াকড়ি আর ভুখামারির মরুভূমিতে কবে যেন হারিয়ে গেছে প্রাণ। এই শোক পাথর বসুন্ধরাতেই একদিন প্রাণ ছিল। আকাশে কালো মেঘের ছায়ায় প্রাণের মানুষকে চাওয়া ছিল। জমা জলে কাগজের নৌকায় শৈশবের মেঘ তুচ্ছিল। হাঁটু জল ভেঙে অফিস পৌঁছানোর বিরক্তিও ছিল, তবুও প্রাণ তো ছিল। বন্ধ ঘরেই এখন অফিস, বন্ধ পার্ক, শুনশান নদী তীরে যেন কত কাল মনে হয়নি এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায় এমন দিনে মন খোলা যায়। বাদল দিনের প্রথম কদম ফুলের ক্রান্ত কংক্রিটের জঙ্গলে কবেই হারিয়েছে, তাও জীবনে যেটুকু ছিল কেড়েছে মহামারী। এ যেন অনন্ত নির্বাসন। সে কোন কালিদাসের কালে মেঘকে দূত করে বার্তা পাঠিয়েছিল যক্ষ। মহামারীর এই শোকক্লান্ত নির্বাসন থেকে মুক্তি পেতে তেমনই বর্ষার অপেক্ষা এখন। হাওয়া অফিসের কর্তারা বলছেন, উত্তরবঙ্গে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এ সপ্তাহে দক্ষিণেও শুরু হবে বর্ষা। শোকের মরুভূমিতে ফের ফুটুক বকুল, জুই। আরো একবার ফিরে আসুক কাদা বাঁচিয়ে অফিস করে ঘরে ফেরার ক্লান্তি। আবার ফিরুক কাক ভেজা হয়ে স্কুল থেকে ফেরার দিন। ফিরুক টিফিন বেলার কাগজের নৌকা। ফিরে আসুক জমা জল আর সিগন্যালের দীর্ঘ সময় আটকে থাকার বিরক্তি। এবার
বর্ষা আসুক মঙ্গল হয়ে। নিউজ 18 বাংলা।